নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইট বোঝাই ট্রাক্টর। এই ঘটনায় জখম হলেন 3 জন শ্রমিক। রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ কামারপুকুর রাস্তার আরামবাগের কালীপুর এলাকায়। জানা গেছে ট্রাক্টরটি আরামবাগ থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল। তখন হঠাৎই সেটি একটি লরিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাক্টরের ডালাটি উল্টে যায়। এর ফলে ট্রাক্টরের উপর বসে থাকা 3 জন শ্রমিক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঢাকা পড়ে ছিল, ওইগুলো দেখলাম এসে ঢাকা পড়ে ধরাজকে পড়লো, উল্টে গেল। আর ওই তো আমরা আর এমনি কিছু দেখিনি। তো ইটের নিচে আসছিল তো গাড়িতে, লেবার তো ওরা। ইট বোঝাই ট্রাক্টর থেকে পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ট্রাক্টরটা পাল্টে দিয়ে দিয়েছে। কতজন ছিল মোটামুটি? 3 জন ছিল। 3 জনই আহত। একদম অবস্থা গুরুতর। এখানে দেখলাম যে একটা লরি পাস হচ্ছে, তখন ট্রাক্টরটা আসছে আর ওকে সাইড দিতে যে চাকাটা নেমে গেছে নাময়, আর দিয়ে পাল্টি খেয়ে গেছে। দিয়ে 3 জন ওপরে ছিল আর 3 জনই চাপা হয়ে গেলো। দিয়ে আমরা সব বার করলাম, বার করে মুখে হাতে জল দিয়ে গাড়ি তুলে দিলাম, হসপিটাল নিয়ে গেছে। ট্রাক্টরটা কোন দিক থেকে আসছিল? ট্রাক্টরটা আসছিল তোমার আরামবাগ থেকে যাচ্ছিলো কামারপুকুর দিকে, আর লরিটা যাচ্ছিলো কামারপুকুর থেকে হয়ে আরামবাগের দিকে যাচ্ছিল। পাশ দিতে গিয়ে হয়েছে না? পাশ দিতে যে আর পাল্টি খেয়েছে। 3 জনই কি ছেলে? হ্যাঁ, 3 জনই ছিল। কার কতটা বেশি লেগেছে মনে হচ্ছে? বেশি লেগেছে একটা অনুপ বলে একটা ছেলে আছে, সে হচ্ছে নামই চাওয়া পড়ে গেল। ওর হচ্ছে এখনও মানে রেসপন্স পাওয়া যায়নি। একদম বলতে গেলে খারাপই অবস্থা, ঠিক আছে। আর ডাক্তারের চালকের কিছু হয়েছে নাকি? না, চালকের কিছু হয়নি, মানে বলতে গেলে তোমার ডালাটা উল্টে গেছে আর ইঞ্জিনটা তো উল্টায়নি, তাই ড্রাইভারের কিছু হয়নি অতটা। তোমার যেই কজন ওপরে ছিল তাদের লেগেছে আর কি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে তোমার কুলপুকুর। আমার নাম রাকেশ। রাকেশ কি টাইটেল? রাকেশ দাস। তোমরাই পাঠালে হসপিটালে? হ্যাঁ, আমরাই পাঠালাম, গাড়ি দেখে পাঠালাম। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।